গাড়ি ফুল আচকা দিচ্ছে, ফুল ফুল আচকা দিচ্ছে ভাই। বন্ধ হয়ে গেছে, একটু একটু করে যাচ্ছে, আবার স্টার্ট নিল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে না। এই আসছে, এসছে 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 এসছে, দেখা যাক কতটা তেল আসে। মনে হয় 1 লিটারের বেশি আছে আমার যতদূর সম্ভব। বেশি আছে মনে হয়, বল ইন্দু? না বেশি নেই, হ্যাঁ ভিতরে অনেক তেল আছে। আসছে তো, আর আসছে না। দাঁড়া দাঁড়া। তো বন্ধু কিন্তু 1 মাস পর তোমাদের সামনে আমি রওনা হয়ে গেছি। আর তোমাদের সামনে 1 মাস পর তোমাদের সবাইকে দেখিয়ে দিই আমার হানি দ্য নেকেড উলফ, তোমাদের ফেভারিট বাজাজ এনএস 200 BS7 এটা, ঠিক আছে? তো আগের ভিডিওতে তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কি করে এক্সস্ট লাগাতে হয়। আগের ভিডিওতে তোমরা এত ভালোবাসা দেখিয়েছো যে কি বলবো। আগের ভিডিওতে একটা ববিক R1M এক্সস্ট লাগিয়েছি। তো এদিকে আসে এক্সস্টটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই উপর থেকে। দেখতে পাচ্ছ একদম বিস্ট। তো তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি গাছে ওঠে কি করে, কিন্তু গাছে উঠে মইটা কেড়ে নিয়েছি। তো তার জন্য আজকে কিন্তু চলে এসেছি মাইলেজ টেস্টের ভিডিও নিয়ে। তো এখানে পেট্রোল আছে পুরো 1 লিটার, প্রপার মাইলেজ টেস্ট দেবো, কোনো ফেক ভিডিও দেবো না, কোনো স্ক্যাম করবো না তোমাদের সাথে। যা হবে ট্রিপ B0 করে তোমাদেরকে পুরো দেখাবো। 1 লিটার তেলে কতটা, এখানে 2 লিটার তেল আছে, আরও আছে, গাড়ি থেকে বার করেছিলাম। 1 লিটার তেলে যতটা গাড়ি চলবে ততটাই দেখাবো। আর এটা তো আছে, নাহলে ফেসে যাবো। আর চলো বেশি না দেরি করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি। ওয়েদার বাবা, ওয়েদার যা চেঞ্জ হচ্ছে, তোমার এক্সও মনে হয় তোমার মন নিয়ে তো খেলা করেনি, ওয়েদার যা আমাদের মন নিয়ে খেলা করছে। তো চলো বেশি দেরি না করে রেডি গো, ভিডিওটা শুরু করা যাক। চলো মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। তো বন্ধু আমরা কিন্তু ট্রিপ বি একদম 0 করে দিয়েছি। আর তোমাদের সবাইকে দেখিয়ে দিই, দেখো একটাও তেল নেই। আর তোমাদের দেখিয়ে দিই গাড়ি কিন্তু নিউট্রালে আছে, স্টার্ট দিয়ে যে স্টার্ট নিচ্ছে না, দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু স্টার্ট দিচ্ছে না। ইন্দ্র একবার তুই স্ট্যান্ড থেকে তুলে দেখিয়ে দে, তো লোকে বলবে যে স্ট্যান্ডে আছে তাই গাড়ি স্টার্ট নিচ্ছে না। স্ট্যান্ডটা তুলে সব কিছু করে দেখিয়ে দে যে গাড়ির ট্যাঙ্ক কিন্তু পুরো ফাঁকা। বারবার মারবো না, বেশিবার ট্রাই করে লাভ নেই, নাহলে আমার ইএফআইটা ঝাড়ে যাবে। তো চলো তেলটা ঢেলে নিয়ে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে। চলো ঢেলে নেওয়া যাক 1 লিটার তেল। ওই তলাটা হাত দিয়ে ধর, নাহলে এইটা প্যালকা আছে বোতলটা। হ্যাঁ একদম পুরোপুরি গেছে। হ্যাঁ পুরো 1 লিটার তেল চলে গেছে। এবারে দেখো গাড়িটা ফটাক সে স্টার্ট নিয়ে নেবে। চ গাড়িটা দেখে নাও, এবারে কিন্তু গাড়ি স্টার্ট নিয়ে নেবে। তো আমরা রাইড শুরু করে দিই। দেখি একটাও কাটা উঠলো না, তেল ঢালতে না ঢালতেই স্টার্ট নিয়ে নিয়েছে। তো চলো বেশি না দেরি করে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। হ্যালো গাইস, আমি রিক, তোমরা দেখছো দা বাইকালি রিক। তোমাদের সবাইকে ওয়েলকাম, স্বাগতম আজকের একটা নতুন ভিডিওতে। ইন্ট্রোটা নিতে ভুলে গেছিলাম, এখানে এত নয়েজের জন্য সরি, আওয়াজের জন্য এখানে ইন্ট্রোটা শেষ করে নিলাম। আর ভিডিওটা দেখতে থাকো, মাইলেজ টেস্ট আমাদের পুরো ডান। তো বন্ধু তোমাদের কিন্তু মোটো ব্লগিং সেটআপে ওয়েলকাম 1 মাস পর। ও ভাই 1 মাস পর কিন্তু মোটো ব্লগিং সেটআপে ফিরে এসে কিন্তু একটা আলাদাই এনার্জি জোশ পাচ্ছি। তো আজকের ভিডিওটা খালি দেখতে থাকো তোমরা। কিন্তু ভাই এই বাচ্চাদেরকে কিন্তু বহুত ভয় লাগে এরকম ঘুরিয়ে বেড়ানোর। গলায় একবার সুতো আটকে গেলে, কয়েকদিন আগে আমার ভাইয়ের গলার মধ্যে হয়েছিল, আমারই পিছনে বসেছিল। এবার যে দড়িগুলো রাস্তার মধ্যে ঝুলিয়ে দেয় না, রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চললে, সেরকমই ওই কাজ হচ্ছিল, খেয়াল করেনি, পুরো গলার মধ্যে লেগে নাক গলা সব কেটে গেছিল। ভাগ্যিস গাড়িটা আমি দাঁড় করাতে পেরেছিলাম। আর ওই নারকলের দড়ি পুরো একদম চেঁচে চলে গেছিল গলা দিয়ে। তোমরা কিন্তু বস ইউটিউবে খুব কমই পেয়ে যাবে BS7 NS 200, মানে এই মডেলটা, মানে যেটাতে আর কি মিটার, তারপর হেডলাইট আপগ্রেড আছে।
সেটার মাইলেজ টেস্ট উইথ অ্যাক্রাপোভিক R1M এক্সস্ট। তো চলো আজকে তোমাদের কিন্তু একদম প্রপার দিয়ে দেবো। দেখতে পাচ্ছ সবে এখন ট্রিপ বি করে দিচ্ছি, 1.2 কিলোমিটার হয়েছে। দেখি 1 লিটার তেলে কতটা মাইলেজ দেয়। একদম কিন্তু র ভাবে চালাবো, যেরকম ভাবে আর কি সবসময় চালাই, তাহলে আর কি তোমরা একদম বেটার কোয়ালিটির মানে পাবে, মানে বুঝতে পারবে, তোমাদের একটু বেটার ভাবে বুঝতে পারবে যে কত মাইলেজ দিচ্ছে 1 লিটার তেলে। আমি জোরেও চালাবো। এখন কিন্তু আমরা লোকালের মধ্যে গাড়ি চালাচ্ছি, ঠিক আছে, লোকালেরও মাইলেজ টেস্ট হয়ে গেল। এখন আমরা একটু পরই হাইওয়েতে উঠবো, হাইওয়েরও মাইলেজ টেস্ট হয়ে যাবে। তো বন্ধু আমরা কিন্তু হাইওয়েতে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ 12 কিলোমিটার চালিয়ে ফেলেছি, আর আমাদের এখানে দেখাচ্ছে যে আমরা 39 কিলোমিটার হয়তো যেতে পারবো, মানে টোটাল। তো আজকে কিন্তু ওয়েদারটা কিন্তু দারুণ আছে, আবার কখন বৃষ্টি নেমে যায় তার কোনো ঠিক নেই। ও সেই ওয়েদারে কিন্তু এতদিন পর বাইক বার করে রাইড করে একটা আলাদা কিন্তু রিফ্রেশমেন্ট পাচ্ছি, বলতেই হবে। ওহো, আলাদাই সুহানা ওয়েদার, সুহানা। তো এখন আমরা যাচ্ছি কিন্তু এক্সপ্রেস ধাবা, চা ফা খাবো। এক্সপ্রেস ধাবা যেতে গিয়েও শেষ হবে না তেলটা জানি, আসার সময় হয়তো শেষ হয়ে যাবে। বন্ধু তোমাদের সাথে কিন্তু এতদিন পর কথাবার্তা বলে কিন্তু দারুণ লাগছে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিও। তোমরা আগের ভিডিওতে যে ভালোবাসাটা দেখিয়েছো, সেই ভালোবাসা যদি প্রত্যেকটা ভিডিওতে দেখাতে পারো, আর কিছু চাই না বস। প্রত্যেকটা ভিডিওতে এরকম ভালোবাসা দেখাও, আলাদাই সব চলে যাবে, ঠিক আছে। আর তার মধ্যে আমি মিনিমাম 1 থেকে 1.5 মাস পর গাড়ি নিয়ে বেরালাম। খুব বিজি ছিলাম, বিজি হওয়ার কারণ হচ্ছে আমরা একটা আমাদের হিম মডেলের বিরিয়ানি শপ ওপেন করেছি বস। ওই বিরিয়ানির দোকানে কিন্তু একদম বিজি হয়ে আছি, তার জন্য ভিডিও বানাতে পারছি না। চেষ্টা করবো রেগুলার হওয়ার। তোমাদের জন্য কোয়ালিটি আপলোড করেছি যাতে, তারপর আর ভিডিওই বানাইনি। এই আজকে ভিডিও বানাচ্ছি, এটা আলাদা অনুভূতি। কিন্তু এতদিন পর তোমাদের সাথে ভিডিও করছি, কথা বলছি, তোমাদের সাথে এই কথোপকথনটাই কিন্তু আলাদা রকম লাগে। দেখো ক্যামেরা অন করি, গাড়িতে বসি, অটোমেটিক তোমাদের সাথে কথা বেরিয়ে যায়। এটাই তো কানেকশন, এটাই তো ভালোবাসা তোমাদের সাথে। আর তার মধ্যে আমাদের আর কয়েকদিনের মধ্যে কিন্তু দেখো এই পাগলগুলোর জন্যই অ্যাক্সিডেন্ট হয়, দেখেছো? কোনো মানে কি বলবো, দেখে না সিধা রোড ক্রস। সামনেই 15 আগস্ট, 15 আগস্টের রাইড তোমরা কে কে চাও অবশ্যই জানাবে। 15 আগস্ট মানে কিন্তু রাইড, বাট একদম কি বলবো, সত্যি কথা মন থেকে বলছি, খুব ভয় লাগে আমার 15 আগস্টে বেরাতে। এই রাস্তার মধ্যে যা নোংরামো হয় 15 আগস্টে আর কোনোদিন হয় না। এই কয়েকটা দিন আছে 15 আগস্ট, 26শে জানুয়ারি আর এই দুর্গা পুজো। এই দিনগুলো যে মানে মানে কি বলবো, একটা করে বাইক নিয়ে বেরিয়ে যায়, নিজেকে নিজেরা কি ভাবে ওরাই জানে। তুমি সাবধানে গাড়ি চালাবে, ওরে বস সামনে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। তুমি তোমার মতন সেফ গাড়ি চালাবে, বাট ছাপড়ি গুলো আছে রাস্তাতে ডিস্টার্ব করার জন্য, রাস্তায় নোংরামো করার জন্য, ওদের জন্য খালি ভয় লাগে। তুমি তোমার লেন দিয়ে যাচ্ছ, তোমাকে এসে কি করে দেবে তুমি নিজেও বুঝতে পারবে না, পুরো তোমার সাথে ময়ে ময়ে হয়ে যাবে। তাই একটুখানি খুব ভয় লাগে আমার 15 আগস্ট আর 26শে জানুয়ারি এই দিনটা অ্যাভয়েড করাই আমি ভাবি। বাট তোমাদের জন্য এবারে ভিডিও বানাবো। তো চলো সামনের এই টোলটাতে একটুখানি দাঁড়িয়ে ফটোশুট করে নিই, থাম্বনেল নিয়ে নিই, তারপরে আবার রাইডটা শুরু করা যাক, ঠিক আছে? চল। তো বন্ধু আমরা কিন্তু থাম্বনেল শুট করে নিয়েছি, আর আমাদের গাড়ি এখন চলেছে 17 কিলোমিটার। দেখা যাক আর কত কিলোমিটার চলবে 1 লিটার তেলে। কোনো কিন্তু এখানে ভিডিওটাতে চুরি ফুরি কিচ্ছু করার নেই, মানে তোমাদেরকে ফেক দেখাবো যে এত মাইলেজ দিচ্ছে, এত কি দিচ্ছে, যা দিচ্ছে সেটাই দেখাবো। উইথ অ্যাক্রাপোভিক R1M এক্সস্ট, ফুল সিস্টেম নয়, ফুল সিস্টেম করিনি। তো চলো এক্সপ্রেস ধাবায় যাবো আজকে আমরা, এক্সপ্রেস ধাবায় যাওয়া যাক। বস ভগবান প্লিজ বৃষ্টিটা দিও না আজকে, এত সুন্দর ওয়েদারটাই রাখো যাতে বৃষ্টিটা না হয়। কি পারা হরি বলে তো এমন ভাবে ভাব করে দাঁড়িয়ে গেল। দেখো ভগবান তোমার কাছে কিন্তু প্লিজ চেয়েছি, ঠিক আছে? প্লিজ বৃষ্টি দিও না, প্লিজ।
বৃষ্টি কিন্তু অলরেডি ঝিরঝির করে পড়ছে। এত সুন্দর ওয়েদারটা আছে, তোমার কি ভালো লাগছে না আমি ভিডিওটা বানাচ্ছি? তুমি কি চাও না আমি ভিডিও বানাই, ইউটিউবে দেখুক? তুমি কি চাও না ভগবান? আচ্ছা, তোমরা এখনো যারা যারা ভিডিওটা দেখছো, ফটাফট কমেন্টে কিন্তু তোমরা গেস করে বলো কত চলতে পারে উইথ অ্যাক্লাভিক R1M এক্সস্ট দিয়ে 1 লিটার তেলে কত চলতে পারে, তোমরা অবশ্যই গেস করে জানাও বস। তাহলে ভাববো যে না তোমাদেরও গেসিং পাওয়ার আছে। আমার মতে দেখো, খুব জোর 35 কিলোমিটার চলা উচিত, এর থেকে বেশি আমি এক্সপেক্ট করছি না। আমার মতে 35ই চলবে, এর থেকে বেশি চলবে না ভাই। বাঁ দিকে আমাদের মামু যাচ্ছে। আজকে একটা কিন্তু মজার ইনসিডেন্ট ঘটে গেছে। ব্যাপারটা হচ্ছে কি, আমি তো এই ওয়েদারের জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, পকেটে ভাই একটাও টাকা নিয়ে বেরাইনি। আমার ঘরের যে প্যান্টটা পরেছিলাম, হাফ প্যান্টের মধ্যে সব টাকা আছে। ভাগ্যিস ইন্দ্রর কাছে ক্যাশ ছিল, নাইলে আজকে শুধু এরকম ভিডিও বানাতাম, বানিয়ে সত্যানাশ হয়ে বাড়ি চলে যেতে হতো। না রাস্তায় চা খেতে পারতাম, না এক্সপ্রেস ধাবা দাঁড়াতে পারতাম, শুধু গাড়ি চালিয়ে যেতাম, আর কিচ্ছু নয়। তো তোমাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই খুব ভালোভাবে কাটিও, সাবধানে রাইড করো ভাই, এটাই চাই, আর কিচ্ছু চাই না। এই বৃষ্টি হওয়া না মাঝে মাঝে ভয় পাই যায়। একটুখানি আসে, গা ঝাপটা দিয়ে চলে যায়, মানুষকে ভয় পাই দিয়ে চলে যায়। ওয়েদার চুমা, হেভি ওয়েদার, হেভি ওয়েদার। দেখো আমি কিরকম, মানে পাবলিক কত কিছু চায়। একবার বলছি বৃষ্টি হবে, দেখো 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 সামনে সাইকেল নিয়ে যাচ্ছে, দেখো এক্ষুনি এদের জন্যই অ্যাক্সিডেন্ট হয়। কত রকম কথা বলে দেখো পাবলিক। আমি আমার নিজেকে দিয়ে একটু আগে বলছিলাম যে বাজে ওয়েদার, এক্ষুনি বৃষ্টি নামতে পারে, আবার এখনই নিজে বলছি কি ওয়েদার। এখন যদি রোদ থাকতো তাও গালাগাল দিতাম যে কি রোদ, গরম লাগছে, গাড়ি চালানো যাচ্ছে না, এত বাজে গরম, এটাই বলতাম। এত সুন্দর এখন ওয়েদার আছে, সেটাকে বলছি ভালো। আমার একটুখানি গা ঝাপটা যখন দিচ্ছে বৃষ্টি মামা, তখন আবার বলছি প্লিজ বৃষ্টি দিস না। সবই নেচারের খেলা বস। তোমাকে একটা মানুষকে যতই যা দিক, সে কিন্তু একটুখানি তো সন্তুষ্ট থাকতে পারে না, তার একটুখানি হলে আরো চাই, আরো চাই, আরো চাই। যেমন কি এখন আমি চালাচ্ছি NS200, অনেকের আওয়াজ উড়িষ্যা আওয়াজ, সেখানে এটা কিন্তু ইয়ামাহার শোরুম খুলেছে রে। এখন আমি চালাচ্ছি NS200, কিন্তু আমার ভালো লাগছে না। আমার মনে হচ্ছে আমার কাছে একটা সুপার বাইক থাকলে খুব ভালো হতো। আর যাদের কাছে সাইকেল বা স্প্লেন্ডার এইসব আছে, তারা কিন্তু একটা NS200 চায়, বা এরকমই ছোট্ট খাট্ট সিসির মধ্যে একটা বাইক চায়, এরকমই আর কি বলবো। দেখো আমাদের গাড়ি কিন্তু এখন চলে গেছে 23 কিলোমিটার, ঠিক আছে, আর আমরা এক্সপ্রেস ধাবা পৌঁছেও গেছি। তো দেখি আর আমাদের গাড়ি কত দূর চলে, কত দূর মাইলেজ টেস্টে আমরা সফল হতে পারি, তোমাদেরকে দেখাতে পারি যে আমাদের হানি 1 লিটার পেট্রোলে সাইলেন্সার লাগানো সমেত এত চলছে বস। তো আমরা চলে এসেছি এক্সপ্রেস ধাবা, আমাদের ডেস্টিনেশন শেষ, আবার বাড়ি যাওয়ার সময় মাইলেজ টেস্টটা কন্টিনিউ করব। তো চলো। খুব বাবা এত ফাঁকা ফাঁকা কেন? তো বন্ধু আমরা কিন্তু এক্সপ্রেস ধাবায় এসে চা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমি আর ইন্দ্র। ইন্দ্র কার সাথে বিজি আছো তুমি? কার সাথে বিজি? গার্লফ্রেন্ড না? ভাই 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 না অন্য কেউ? ভাই ভাই। তো বন্ধু আমরা এক্সপ্রেস ধাবা চলে এসেছি, এখন চায় কি চুস্কিটা দেওয়া যাক। দামি চা, বড় লোকদের চা, ঠিক আছে, 20 টাকা দাম। 6 টাকার চা খাই বাড়ির সামনে, কিন্তু এখানে 20 টাকার চা। 10 টাকার চা ছিল, তাও কিন্তু দিল না, শেষ। ঠিক আছে চলো, চাটা কিন্তু দারুণ। চা ফা খেয়ে আবার মাইলেজ টেস্টটা শুরু করা যাক। আর একটু আগে কি বললাম, ওয়েদারের প্রকল্প, এক্ষুনি বৃষ্টি নামিয়ে দেবে কখন, তার থেকে ভালো তাড়াতাড়ি চাটা খেয়ে বেরিয়ে পড়া যাক, তাড়াতাড়ি বাড়িও পৌঁছে যাবো।
চলো চাটা খাওয়া যাক। তো বন্ধু চাটা খেয়ে ফুল বুস্ট নিয়ে নিয়েছি, এনার্জি নিয়ে নিয়েছি, এবারে আমরা বেরিয়ে গেছি। আর এদিকে কিন্তু ঝিরিঝিরি পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে। আমরা বাড়ির দিকে রওনা নিয়ে নিয়েছি, আশা করি বাড়ি যেতে যেতে মাঝ রাস্তায় আটকে যাবে, এর থেকে বেশি চলবে না। আর ফুল বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু জোরে ভালোই বৃষ্টিটা পড়ছে, ফুল একদম বুস্ট হয়ে গেছি চাটা খেয়ে। দেখো চা না খেলে কিন্তু শরীর চেগে ওঠে না, চা ইজ ইমোশন, চাটা সবসময় চাই, চাই হচ্ছে আমাদের মেন এনার্জি, শরীরের জোর আনে, জোশ আনে একদম, ঠিক আছে। তো চলো রেডি, এখনই তো ঝটকা দিয়ে দিলে রে বন্ধু, সবাই কিন্তু 26 কিলোমিটার চলে যায়, এখনই কিন্তু স্টার্ট দিয়ে একটা ঝটকা দিল আমাদেরকে। জানি না 30 কিলোমিটারও মনে হয় না চলবে, 40-এর আশা ছেড়ে দাও, 35-এর আশাও ছেড়ে দাও, 30 কিলোমিটার চলে নাকি তাই কিন্তু দেখতে থাকো। সবে 27 কিলোমিটার চলেছে ভাই, এখনই একবার ঝটকা দিয়ে দিলে ভাব করে, ঠিক আছে। তার মানে বেশি দূর আর আয়ু নেই, আয়ু শেষ হয়ে এসছে। তাও যতক্ষণ না গাড়ি বন্ধ হচ্ছে পুশ করেই যাবো, ঠিক আছে, পুরোটা যতক্ষণ না একদম মানে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে চালাবো ভাই। এটা তো আনএক্সপেক্টেড ছিল ভাই, এটা আমি আশা করিনি। আমি ভেবেছিলাম অন্তত 35 থেকে 38 মাইলেজ দেবেই দেবে। এমন জায়গায় গাড়ি থেমে যাস না যেখানে লোকের সামনে একদম বেজ্জতি হয়ে যাবে, লোকে ভাববে ভাই টাকা পয়সা নেই গাড়িতে তেল ভরানোর, লোকে আর থোড়ি বুঝবে তোমাদের ভাই মাইলেজ টেস্ট করছে। কামড়ে দিয়েছে আমার এই হাতের এখানে একটা লাগলো, এই রে ইন্দ্রকে মনে হয় বোলটা ডসে দিয়েছে রে। 29 কিলোমিটার হয়ে গেছে, 30 হবে? গেস করো কমেন্টে জানাও 30 হবে নাকি, যারা এত দূর অব্দি দেখে ফেলেছো। দেখো ভাই তোমরা যদি প্রথমেই স্কিপ করে দাও ভিডিও, কোনো লাভ পাবে না, ঠিক আছে। আমি বলবো তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো, অনেক ইনফরমেশন পাবে। গাড়ি কিন্তু ঝটকা মারছে, গাড়িতে তো ফার্স্ট সার্ভিস হয়েছে এখনো, আমার গাড়ি বেশি চলেও নি, 1600 কিলোমিটার মতন চলেছে। তাহলে ফার্স্ট সার্ভিস উইথ অ্যাক্রাপোভিক R1M এক্সস্ট 1 লিটার পেট্রোল মাইলেজ টেস্ট, ঠিক আছে। দেখা যাক কি দেয়। 30 হয়ে গেছে, হাততালি 30 হয়ে গেছে, ঠিক আছে। দেখি আর কত দূর চলে। 31 আশা করছি। দেখো আমাকে কিন্তু গাড়ি রং সাবিত করে দিয়েছে, বলে দিচ্ছিলাম 31 থেকে 32 এর বেশি চলবে না, বাট 31 হয়ে গেছে। দেখা যাক আর কত দূর যায়। আর আমি গেস করছি না ভাই, গাড়ি কিন্তু ঝটকা দিচ্ছে মাঝে মাঝে, মানে যেই রিদমে গাড়িটা চলে সেই রিদমে আর চলছে না, মাঝে মাঝে একটুখানি আটকাচ্ছে। আবার ঝটকা, তুই যতই ঝটকাবে আমি তোকে আজকে আমি ছাড়বো না। 32 চলে গেছে, দেখি 35 অব্দি টানতে পারি নাকি গাড়িটাকে নিয়ে। ঝটকা দিচ্ছে, ফুল প্রচেষ্টা 35 অব্দি চালানোর। ওই দেখো বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি, আমি তাও কিন্তু টানার চেষ্টা করছি। গাড়ি ফুল আচকা দিচ্ছে ভাই। 33 চলেছে, এর থেকে বেশি আর মনে হয় না চলবে। 35 হবে না, ফুল গাড়ি হাঁচকা দিচ্ছে, এবং গাড়ির ওপর কিন্তু আমরা ফুল এফোর্ট ঢেলে দিচ্ছি। তোমরা কিন্তু একদমই বাড়িতে এটা চেষ্টা করবে না, তোমাদের কিন্তু গাড়ির একবার EFI নষ্ট হয়ে গেলে প্রচুর টাকার খরচা আছে। আমি তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা কিন্তু পুরোপুরি বানাচ্ছি। আর যাবে না গো, 34 হয়তো পাবো, 34। এর থেকে বেশি আর গাড়ি যাবে না, বন্ধ হয়ে যাবে। 34 হয়ে গেছে, 34
34 34 34 হয়ে গেছে, 35 আর না, অসম্ভব, সামনে ভিড়, অসম্ভব ব্যাপার। ওরে ভাই কেড়ে হচ্ছে, লেপে হচ্ছে আমাকে চাপড়ি, একটা করে পুল দিচ্ছে আর একটা করে কেটে যাচ্ছে পাহাড়, আমার মাথা ওদিক ওদিক হচ্ছে ভাই। 35 চলবে কি মনে হয়? গাড়ি কিন্তু পাওয়ারফুল ছেড়ে দিয়েছে, আর যাচ্ছে না, গাড়ি এবারে বন্ধ হবে, আর যাচ্ছে না। তাহলে 34.6 তাও চেষ্টা করছি আমরা, আবার একটুখানি গেছে। আর যাবে না, আর যাবে না, আর যাবে না, আর যাবে না, 35 হয়ে যাবে মনে হচ্ছে পুরো। আমরা কিন্তু প্রচুর গাড়ির উপর প্রেসার দিয়ে দিচ্ছি। 35 হয়ে যাবে, 35 হয়ে যাবে মনে হচ্ছে। সামনের চাকানে উঠে যাওয়ার ভয় লাগছে, বন্ধ। 35 পুরো 35, আবার স্টার্ট নিয়েছে ভাই, আবার স্টার্ট নিয়েছে, কিন্তু গাড়ি এগাচ্ছে না, গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে, বন্ধ হয়ে গেছে, একটু একটু করে যাচ্ছে, আবার স্টার্ট নিল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। না ভাই আর আমি এফোর্ট দেবো না, দেখি তাও যায় নাকি, না এর থেকে বেশি এফোর্ট দিয়ে লাভ নেই। তো খাতা খতম, এখানেই আমাদের হানির চ্যাপ্টার শেষ। 1 লিটার পেট্রোলে 35 মাইলেজ দিয়ে দিয়েছে, এটাই এক্সপেক্ট করেছিলাম যে 35 থেকে 38 মাইলেজ দেবে, এর থেকে বেশি এক্সপেক্ট করিনি, উইথ সাইলেন্সার পাইপ। তো চলো ব্যাগে যে পেট্রোলটা আছে সেটা ঢেলে বাড়ি যাওয়া যাক, ভিডিওটা এখানে আজকে শেষ করে দেবো, তো চলো। তো বন্ধু এখানে কিন্তু আমাদের মাইলেজ টেস্টের ভিডিও শেষ হচ্ছে। আমাদের গাড়ি পুরো প্রপার 35 কিলোমিটার মাইলেজ দিয়েছে, অনেক পুরো ক্যাচড়াতে ক্যাচড়াতে, মানে কি বলবো, মনে হচ্ছে সামনের চাকাটা এক্ষুনি পপ আপ হয়ে যাবে, এক্ষুনি পপ আপ হয়ে যাবে। তো অনেক পুরো পুরো একদম 35, তোমাদেরকে দেখিয়ে দিই, পুরো একদম 35 কিলোমিটার দিয়েছে, আর কিন্তু গাড়ি স্টার্ট দিচ্ছে না আমাদের, এই দেখো। বেশি ইয়ে করে লাভ নেই, আমাদের গাড়ি নষ্ট হয়ে গেলে কিন্তু বাবা একদম মাইলেজ টেস্টের চক্করে বড় একদম বাস চলে যাবে। তো চলো এখানে আজকে ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট, লাইক, বন্ধুদের সাথে শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না একদমই, ঠিক আছে? তো চলো টাটা।